যে কোনো রাস্টার ফাইলের ক্ষেত্রে এটি করা যেতে পারে, তবে এটি ভেক্টর ফাইলের ক্ষেত্রেও সেম মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। তো এখানে আমরা আমাদের কাছে 4টি ইয়ারের গ্রাউন্ড ওয়াটার লেভেল ডেটা আমাদের কাছে রয়েছে। এটি একটি আর্টিফিশিয়াল ডেটা। 4টি ইয়ারের ডেটা আমাদের কাছে রয়েছে, 2020, 2010, 2000 এবং 1990। 10 ইয়ার্স ইন্টারভেলের আমার কোনো একটি পার্টিকুলার এরিয়ার 4টি ইয়ারের গ্রাউন্ড ওয়াটার লেভেল ডেটা রয়েছে। যে মিনিমাম ভ্যালু এখানে যে রয়েছে 6.37 ইজ দ্য মিনিমাম ভ্যালু। যে আমাদের যে ইয়ারগুলো রয়েছে বা যে ক্যাটাগরি রয়েছে, এখানে যে সবচেয়ে মিনিমাম ভ্যালু যেখানে শো করছে, আমরা সেটিকে ফার্স্ট ক্লাসিফাই করব। এখানে মিনিমাম ভ্যালু শো করছে কত, 6.37 এবং এটা 38, দুটোই কাছাকাছি রয়েছে। তো এই ডেটাটাকে আমরা প্রথম হচ্ছে ক্লাসিফাই করব। এর জন্য আমরা এর উপর রাইট ক্লিক করব, করে প্রপার্টিস যাব এবং প্রপার্টিস গিয়ে এখানে আমরা ক্লাসিফিকেশনে যাব। ক্লাসিফিকেশনে গিয়ে আমরা 5 ক্লাসেস অবশ্যই সিলেকশন করব এবং ক্লাসিফিকেশনে গিয়ে এই জায়গায় গিয়ে নিয়ারেস্ট নেবার্সের জায়গায় আমরা ইকুয়াল ইন্টারভেল সেট করব। ইকুয়াল ইন্টারভেলের জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে সিস্টেম পুরো ক্যালকুলেশন করে পাঠিয়েছে, কিন্তু আমরা এটিকে আমাদের মতো করে ম্যানিপুলেট করব। এখানে আমরা স্টার্টিং ভ্যালুটা শুরু করব সেই জায়গা থেকে অন্যান্য যে আমাদের ডেটা রয়েছে তার যে লো ভ্যালু, যেমন এখানে 6 রয়েছে অবশ্যই চলে যাবে, এখানে 19 রয়েছে কিন্তু এখানে 34 রয়েছে, অর্থাৎ 34 এর বেশি কোনো রাউন্ড আপ ভ্যালুকে আমরা এখানে স্টার্টিং ভ্যালুতে শুরু করব। তো আমরা এখানে 40 কে হচ্ছে স্টার্টিং ভ্যালু শুরু করলাম। 40-র পরে আমরা পরের ভ্যালুটাকে দিচ্ছি 80, 80-র পরেরটা আমরা দিচ্ছি 120 এবং 160 এবং মোর দ্যান 160 রিপ্রেজেন্ট করছে এটি। এভাবে আমরা পুরোটাকে হচ্ছে ক্লাসিফাইড করলাম, করে এখান থেকে ওকে করব। এরপরে আমরা এই যে লেভেল আছে, লেভেলের উপর একবার ক্লিক করার পরে এই যে ফরম্যাট লেভেল যাব, ফরম্যাট লেভেলে গিয়ে আমরা এখানে জাস্ট 1 করে দেবো। 1 নিউমেরিক নাম্বার অফ দ্য সিগনিফিকেন্ট ডিজিট, এখানে 1 করব, আর নাম্বার অফ ডেসিমেল প্লেসটার জায়গায় আমরা 0 করব, করে এখান থেকে ওকে করব। দেখতেই পাচ্ছি এরকম ভাবে শো করছে। এরপরে আমরা যে কালার রয়েছে এই কালারটা এখান থেকে একটি কালার আমরা শো করব। তো আমরা এই কালারটাকে শো করতে পারি। এখানে আমরা যেটি রিপ্রেজেন্ট করব সেটি হলো, আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ফ্লিপ কালার করব। ফ্লিপ কালার করলে দেখা যাচ্ছে সবচেয়ে লো লেভেল যেটি রয়েছে গ্রাউন্ড ওয়াটার লেভেল, অর্থাৎ লো মানে অল্প ডিপেই জলটা পাওয়া যাচ্ছে, লো লেভেলকে আমরা সবচেয়ে সুইটেবল কন্ডিশন বলছি, আর হাই লেভেলকে আরো কম্পেয়ারলি খারাপ কন্ডিশন হিসাবে বা ব্যাড কন্ডিশন হিসাবে আমরা এক্সপ্লেন করছি হাই লেভেলকে। সেই জন্য আমরা এটা ডিপ কালার থেকে এটা গ্রিন কালারে চলে গেছে। আমরা চাইলে এখান থেকে আরো একাধিক কালার রয়েছে, আমরা এই কালারটাকেও সিলেকশন করতে পারি এভাবে। তো এটি নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই এবং ওকে করলাম। এই যে অ্যাপ্লাই ওকে আমরা করলাম, করতে এটি দেখতে এরকম হয়েছে। এরপর আমরা এর উপর রাইট ক্লিক করব, করে এখান থেকে সেভ অ্যাজ এ লেয়ার ফাইল করব এবং করার পরে এটিকে আমরা এখানে সেভ করে রেখে দেবো কোনো একটি পার্টিকুলার ফাইলের মধ্যে, ফোল্ডারের মধ্যে সেভ করে রেখে দেবো। এই যে সেভ হয়ে গেছে। এরপরে এই যে ক্লাসিফিকেশন প্যাটার্ন যে এসেছে, আমরা বাকি 3টি যে ম্যাপ রয়েছে প্রত্যেক 3টিকেই আমরা সেম ক্লাসিফিকেশন প্যাটার্নে নিতে চাইছি। এর জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, করে প্রপার্টিস যাব এবং প্রপার্টিস যাওয়ার পরে এখানে এই ক্লাসিফাই যাব। ক্লাসিফাই যাওয়ার পর আর কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এখানে এই যে ইম্পোর্টের জায়গায় যাব এবং এইখানে যাব। এখানে গিয়ে এই যে আইডিডব্লিউর মধ্যে আমরা লেয়ার ফাইল তৈরি করেছিলাম, জাস্ট এটিকে সেম টু সেম এখানে আমরা অ্যাড করব এবং সেম অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে যেভাবে আমাদের কাছে এসছে মোর দ্যান 161 আমাদের যেটি রয়েছে সেটি এখানে চলে এসেছে। এবার আমরা অ্যাপ্লাই ওকে করব এবং এই যে দুটি আমাদের তৈরি হয়ে গেছে। সেম একইভাবে আমরা এই যে গ্রাউন্ড ওয়াটার 2000 যে লেভেলের যে 2000 যেটা, সেটিকেও আমরা রাইট ক্লিক করব। আগে আমরা এই দুটোকে এখান থেকে অফ করি। এইভাবে আমরা পরেরটাকেও করে নেব এবং সবকটিকে করে নেওয়ার পরে আমরা এখানে সবকটিকে চেক করে রাখতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। আমরা এখান থেকে এবার এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি, আমাদের এগুলার বিশেষ কোনো কাজের প্রয়োজন নেই। এরপর আমরা লেআউট ভিউতে যাব। এই যে লেআউট ভিউতে যাওয়ার পরে আমাদের কাছে এই যে টুলটি রয়েছে লেআউট টুল, একবার আমরা এখানে কাস্টমাইজেশন যাব। এই যে কাস্টমাইজেশনের টুলবার্সে যাব। টুলবার্সে গিয়ে আমরা অবশ্যই কিন্তু এই যে লেআউট টুলকে চেক করব এবং এটি হলো লেআউট টুল। এই হ্যান্ড চিহ্ন দিয়ে আমরা পুরো পেজটাকে এরকম ভাবে সরাতে পারি। এই লেআউট টুলের এখানে গিয়ে আমরা একদম যে চেঞ্জ লেআউট অপশন, এখানে আমরা যাব এবং নতুন একটি উইন্ডো খুলবে। এখানে এই যে আর্কিটেকচারাল পেজ সাইজ যে রয়েছে তার শুরুতেই যেটা থাকবে ল্যান্ডস্কেপ
দেওয়া রয়েছে আর্কিটেকচারাল ল্যান্ডস্কেপ, এটি আমরা এখানে নিচ্ছি, নিয়ে এখান থেকে ফিনিশ করছি। ফিনিশ করার সঙ্গে সঙ্গে আমাদের লেআউট বদলে গেছে পেজটা। আমরা এখানে রাইট ক্লিক, সিঙ্গেল একটি ক্লিক করব, করার পরে আমাদের পছন্দ মতো আমরা এই যে লেআউটটাকে ধরে এখান থেকে আমরা এরকম ভাবে সাজাতে পারি। এটি আমরা করতে পারি। এটি হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ফুল এক্সটেন্ড করব, এবং এখানে ফুল এক্সটেন্ড করার পরে আমরা এইটিকে স্টার্টিং ইয়ার হিসাবে অ্যাপ্লাই করব। তো আমরা আমাদের 1990 হলো স্টার্টিং ইয়ার, তো সেই জন্য আমরা এখানে 1990 কে রেখে দিলাম এই যে স্টার্টিং ইয়ার। তারপরে আমরা সেম একইভাবে এর উপর রাইট ক্লিক করব, করে এখান থেকে কপি করব, আবার এর উপর রাইট ক্লিক করব, করে এখান থেকে আমরা এই যে বাইরে এক জায়গায় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নতুন উইন্ডো আসার পরে সেটিকে ধরে আমরা এখান থেকে মুভ করাবো আমাদের প্রয়োজন মতো, যে জায়গায় আমরা রাখতে চাইছি সেখানে এরকম ভাবে রাখবো। রাখার পরে এই যে নতুন লেয়ার এসছে, এই লেয়ারের জায়গায় আমরা 1990 জায়গায় এখানে চেক করব 2000 কে। 2000 কে চেক করলাম, সেম একই পদ্ধতিতে রাইট ক্লিক করবে উপরে, উপরে এখান থেকে কপি করব এবং এই জায়গায় এসে পেজের ওপরে গিয়ে এখানে পেস্ট করব, এবং নতুন একটি লেআউট তৈরি হয়ে গেছে। এবং এই লেআউটের জায়গায় যে 3 নম্বর লেয়ার, এখানে গিয়ে আমরা অবশ্যই কিন্তু তারপরে 2010 কে শো করবো, এবং ফের এখান থেকে গিয়ে আমরা এই যে কপি এবং এখানে গিয়ে রাইট ক্লিক করে এখানে কি করব, পেস্ট করব। পেস্ট করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে নতুন একটি লেআউট পাচ্ছি, যেটা কি আমাদের পজিশন মতো সেট আপ দেবো। দেওয়ার পর একদম লাস্টেরটাই গিয়ে আমরা কি করব, 2020 অর্থাৎ আমাদের আর্লিয়েস্ট যে ইয়ারটা রয়েছে সেটি আমরা রাখবো। এই চারটিকে করে নেওয়ার পরে আমরা প্রথম এখান থেকে যাব এই যে ড্র টুলবার, অথবা আমাদের ইনসার্ট থেকে গিয়ে এই যে টেক্সট, এই টেক্সট আসার পরে এখানে টেক্সট ফাইল চলে এসেছে, আমরা এখানে লিখবো প্রথম আর্লি ইয়ার কত ছিল 1990, এখানে আমরা 1990 ইয়ারটা লিখবো, অথবা অন্য কোনো কিছু টেক্সট থাকলে আমরা সেটা লিখতে পারি। এটির উপর আমরা ডবল ক্লিক করব। এই যে 1990 সাইজটাকে যদি বড় ছোট করতে চাইছি, তো এরিয়াল থেকে এরিয়াল ব্ল্যাঙ্ক করে দেবো। এখানে 10 এর জায়গায় আমরা অবশ্যই 14 করব, এবং অবশ্যই বোল্ড করব। করার পরে এখান থেকে ওকে করব, অ্যাপ্লাই করব, ফের ওকে করব। এটি হওয়ার পরে 1990 কে আমরা এরকম একটা জায়গায়, কোনো একটি জায়গায় এরকম রাখতে পারি। এই যে এখানে রাখলাম। এটাকে আমরা ফের কপি করব এবং কন্ট্রোল ভি করব। ভি করার সঙ্গে সঙ্গে এখানে আরো একবার তৈরি হয়ে গেছে। এটি কত 1990 পরে, 1990 পরে এটা হচ্ছে 2000। আমরা 2000 এর উপর রাইট ক্লিক করে এখানে আমরা প্রপার্টিসে যাব, এটি আমরা এডিট করে জাস্ট 2000 করে দেবো এবং অ্যাপ্লাই ওকে করব। এবং ফের এর উপরে এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করলে আরেকবার তৈরি হয়ে গেছে। এটি কত হবে 2000, এটি হবে 2010। এটিকে আমরা এখান থেকে অ্যাপ্লাই ওকে করব, এবং ফের একবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি করে দিই, এখান থেকে গিয়ে আমরা 2020 করে দেবো। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এখানে 2020 করে এখানে অ্যাপ্লাই ওকে এটি করে দেবো। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটি সিঙ্গেল লিজেন্ড এখানে তৈরি করতে হবে। তার জন্য আমরা জাস্ট এটাকে ক্যাটালগ এখান থেকে সরিয়ে রাখলাম। আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা একটি লিজেন্ড নেবো। লিজেন্ডের মধ্যে যে কোনো একটা আমরা সিলেকশন করে নিতে পারলেই হবে। এখান থেকে আমরা নেক্সট 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 এবং ফাইনালি ফিনিশড। এটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি বাইরে এখানে রাখবো, এবং এর উপর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে এই যে আইটেমে যাব, যে নতুন উইন্ডো আসবে এখানে আমরা আইটেম সিলেকশন করব। এটিকে আমরা সিলেকশন করবো এবং স্টাইলে যাব। এই স্টাইলে যাওয়ার পরে সবচেয়ে প্রথমে যেটি রয়েছে হেডিং, এটিকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পরে প্রপার্টিসে যাব, এবং এখানে বার যে সিলেকশন আছে বারের মধ্যে গিয়ে এর নিচে আমরা এখানে জাস্ট টাইপ করব 0, এবং ফাইনালি এখান থেকে অ্যাপ্লাই ওকে করে দেবো। দেওয়ার পরে ফের একবার ওকে করব, করে ফের অ্যাপ্লাই করব, ফের ওকে করব। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এ তৈরি হয়ে গেছে। এবং এটিকে আমরা প্রথম যে করবো এর উপর রাইট ক্লিক করে কনভার্ট টু গ্রাফিক্স করব। এটি কনভার্ট টু গ্রাফিক্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরো একবার এটিকে সিলেকশন করে নেওয়ার পরে এই যেখানে সিলেকশন করার পরে আনগ্রুপ করব, এবং আনগ্রুপ করার পরে দেখি এখনো পর্যন্ত আনগ্রুপটা কমপ্লিট হয়নি। তো জন্য ফের একবার আমরা এখান থেকে আমরা একবার আনগ্রুপ করব। এই যে আনগ্রুপ করব, এবং আনগ্রুপ করে নেওয়ার পরে এই যে আমাদের শুধু কালার বক্স যে রয়েছে সেই কটাকে শিফট স্পেস করে আমরা সব কটাকে একবার সিলেক্ট করব। করার পর এখান থেকে রাইট ক্লিক করব, করে এখান থেকে ফের গ্রুপ করব। গ্রুপ করার পর এটিকে এখানে নিয়ে যাব, এবং নিয়ে আসার পর ফের রাইট ক্লিক করে রোটেট করব, রোটেট টু লেফট, এটি লেফট করবে, এবং এটিকে প্রয়োজন মতো আমরা এখান থেকে বড় বা ছোট করতে পারি। জেনারেল কেসে আমরা কি করব, আমাদের যে পুরো পেজের সাইজ রয়েছে আমরা সেই সাইজটাকে এখান থেকে মেনটেন করার চেষ্টা করব। এবং ফাইনালি আমাদের পেজ ওয়াইজ এসে যাওয়ার পরে আমরা যে ক্লাসিফিকেশন করেছিলাম সেটি আমরা টেক্সট টু টেক্সট লিখবো। আমাদের শুরুটা 6 ছিল, এটি লেখার প্রয়োজন নেই, কিন্তু যেগুলো আমাদের লেখার প্রয়োজন সেটি হলো আমরা এখানে ড্র টুলবার যে রয়েছে, ড্র টুলবার যদি এখানে শো না করে আমরা কাস্টমাইজেশন যাব, টুলবারে যাব,
এই যে ড্র কে চেক করবে এবং এই ড্র টুলবার এখানে চলে আসবে। ড্র টুলবার আসার পরে এখান থেকে যে টেক্সট, এখান থেকে আমরা সিঙ্গেল টেক্সট নেবো, নিয়ে এই জায়গাটা ক্লিক করবো এবং এখানে লেখার চেষ্টা করব। যেহেতু আমরা 40 করেছিলাম ফার্স্ট, তো সেটি আমরা এখানে রাখবো। এই যে রাখার পরে এরপর ডবল ক্লিক, আবারও ডবল ক্লিক করে এটাকে চেঞ্জ সিম্বলজিতে যাব। সেম একই পদ্ধতিতে আমরা এরিয়াল ব্ল্যাঙ্ক এখান থেকে করব। এটিকে এখান থেকে আমরা 14 করব, বোল্ড করব অবশ্যই, করে এখান থেকে ওকে করব, করে অ্যাপ্লাই এবং ওকে। এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রথম ক্লাসটা আমরা এখানে কত দিয়েছি, 40। তারপরেরটা আমরা এটাকেই জাস্ট এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং তারপরের ক্লাসটা আমরা কত দিয়েছিলাম, এখানে 80 দিয়েছিলাম, 80। তো এর উপর আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজ করব, করে এখানে আমরা লিখবো 80, এবং সেম এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করব, করে তার পরের জায়গায় রাখবো এবং তার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, গিয়ে এখানেও সেভ আমরা 120, অর্থাৎ 40 ইন্টারভেলে যেরকম ভাবে প্লাস প্লাস হচ্ছে সেটি আমরা করব, এবং 120-র পরে আমরা এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে একবার এখান থেকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি অ্যান্ড পেস্ট হয়ে গেছে। ফাইনালি এখানে এটা রাখবো, রাখার পরে 120-র পরে যেটি হয় সেটা 40 অ্যাড করলে 160, 160 হয়ে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই এবং ওকে, এবং 160 পরকে আবারও আমরা কপি পেস্ট করব, এবং ফাইনালি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যেটি রয়েছে সেটি এখানে আমরা রাখার চেষ্টা করব। এর উপর আমরা রাখার চেষ্টা করব। এরপরে আমাদের যে প্রত্যেকটা রাস্টারকে আমরা চেক করে দেখব আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় রয়েছে। এখানে কত রয়েছে, 359, 359, 359, এবং একদম শেষেরটা আমরা একবার দেখব 359, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হলো 359। এটিকে আমরা রাইট ক্লিক করব, করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে আমরা এখানে লিখব 359, এবং এটা সেট করার পরে এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে, এবং দেখতেই পাচ্ছি এটা কমপ্লিট হয়ে গেছে। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই সব কটাকে একসঙ্গে আমাদের যে জুম ইন জুম আউট করলে আমরা দেখতে পাচ্ছি সব কটাকে একসঙ্গে শো করবো। এই সব কটাকে আমরা একসঙ্গে এখান থেকে সিলেকশন করব, সিলেকশন করার পরে এর উপর রাইট ক্লিক করব, করে এখান থেকে আমরা গ্রুপ করব, কিন্তু এখানে সিলেকশন অন ইনকমপ্লিট আছে, সব কটাকে একসঙ্গে সিলেকশন করতে হবে। যে সিলেকশন কমপ্লিট করার পরে এখান থেকে গ্রুপ করব, গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়ে যাওয়ার পরে আমরা যদি চাই এখানে এই বাকি সব কটাকেও এখানে একসঙ্গে এরকম ভাবে নিয়ে আমরা গ্রুপ করতে পারি। এবার সব কটাকে সিলেকশন করলাম, যদি সিলেকশন না হয় শিফট প্রেস করে এগুলোকে আমরা সিলেকশন করতে পারি। এভাবে সিলেকশন করে নেওয়ার পরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপ করব। এই যে ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। এইভাবে আমরা মাল্টিপল ম্যাপের জন্য সিঙ্গেল রিজনকে কিন্তু তৈরি করতে পারি আর্কজিআইএস লেআউটের মাধ্যমে।